আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। ঈদের আগের দিনেও প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে ছুটছেন রাজধানীবাসী। তাই সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ভিড় করছে ঘরমুখ মানুষ। ভোগান্তি ছাড়া নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা। এদিকে সকালে কমলাপুর রেল স্টেশনে পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ঈদ উদযাপনে সারা দেশে কোথাও কোনো হুমকি নেই, শঙ্কামুক্ত পরিবেশে দেশবাসী ঈদ আনন্দ করতে পারবে। এছাড়াও এবার ট্রেনে কোনো শিডিউল নেই, সেই সঙ্গে নেই ট্রেনের টিকিটের কালোবাজারি। এ সময় রেলওয়ে মহাপরিচালক বলেন, যমুনা রেল সেতু চালু হওয়ায় শিডিউল বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ঈদ শেষে স্বাচ্ছন্দ্যে আবারও যাত্রীরা যাতে রাজধানীতে ফিরে আসতে পারে সেজন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে আসতে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি লাইনে টিকিট না পাওয়ার জন্য এখানে গাড়িতে উঠছি, এই সময় আমি টিকিট পাইছি, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় না। আর আগের থেকে বর্তমানে একটু সাশ্রয় আমরা, আগে যে প্রচুর জ্যাম ছিল, এখন এই অবস্থায় জ্যামটা নাই। এবার অনেক ভালো হয়েছে, অনলাইনে টিকিট কাটছি, সিট পাইছি, জ্যামজট নাই, পরিবেশ সুন্দর। ট্রেনগুলি যে সময় ছাড়ার কথা তারা ঠিক টাইমে ছেড়ে যাচ্ছে, কোনো ট্রেনেই কোথাও কোনো লেট হচ্ছে না, ঠিক টাইমে মোটামুটি ছেড়ে যাচ্ছে। আর 2 নম্বরে এখানে কোনো কালোবাজারি হচ্ছে না। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রফিক, রেল স্টেশনের কি অবস্থা দেখছেন এবং সেখানে যাত্রীদের ভিড় কেমন এবং ভিড়ের সাথে ট্রেনগুলো যথাসময়ে ছাড়ছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, সকাল থেকেই আমরা যেটি দেখেছি, ঠিক যে সময় ট্রেনগুলো ছাড়ার কথা সেই সময় আসলে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। ভোর 6টা থেকে কমলাপুর রেল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এরপর থেকেই কিন্তু কিছুক্ষণ পর পর নির্দিষ্ট সময় অনুযায়ী ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আমরা স্টেশন কর্তৃপক্ষ যারা আছেন, স্টেশন ম্যানেজার, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে আজ সারাদিনে 43টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে এবং দেশের বিভিন্ন জেলা থেকে 43টি ট্রেন ঢাকায় প্রবেশ করবে, অর্থাৎ 43 জোড়া ট্রেন আজ চলাচল করবে। এবং তারা যেটি বলছেন যে কোনো ট্রেনেরই আসলে শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা নেই। এবং এখন পর্যন্ত ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা যেটি দেখেছি যে প্রত্যেকটি ট্রেন নির্দিষ্ট সময় ছেড়ে গেছে। যাত্রীদের যেটি জানতে চেয়েছিলেন, যাত্রীর সংখ্যা এখন কিছুটা তুলনামূলক কম। সকালে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক যাত্রী ছিল, যেহেতু একেবারেই শেষ সময় ঈদ যাত্রার আজ রাতে চাঁদ দেখা গেলে আগামীকাল আসলে ঈদ উদযাপিত হবে। সেজন্য কিন্তু যারা গ্রামের বাড়িতে যাবেন তারা কিন্তু আজকেই মূলত ঢাকা ছেড়ে চলে যাবেন। আমরা ভোর থেকেই মূলত এই রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। তবে বেলা যত গড়াচ্ছে ততই আসলে যাত্রীর সংখ্যা কমছে, যেহেতু এবার ঈদে আসলে ঈদ যাত্রা বেশ লম্বা সময় ধরে চলছে। আমরা যেটি জানি যে লম্বা একটি সময় ছুটি সবাই পেয়েছে। এছাড়াও স্কুল কলেজ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। অনেকেই কিন্তু ঢাকা থেকে তাদের পরিবারের সদস্যদেরকে আগেভাগেই কিন্তু গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। সব মিলিয়ে ঈদ যাত্রার ট্রেন স্টেশনের থেকে যেটি বলতে চাই যে এবার রেলের ঈদ যাত্রা কিন্তু একেবারেই স্বস্তিদায়ক, কোনো ধরনের ভোগান্তির অভিযোগ কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। সুজানা, ধন্যবাদ আপনাকে। ঈদ যাত্রার শেষ সময়ে রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। সড়কে বড় ধরনের ভোগান্তি ছাড়াই রাজধানী ছাড়তে পেরে খুশি যাত্রীরা। এদিকে সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জানান, জনগণের হয়ে সরকারের সকল বিভাগের সমন্বিত উদ্যোগে এবারে ঈদ যাত্রা স্বাচ্ছন্দ্যে হচ্ছে। রাজধানীতে ফিরতি পথেও কোনো ভোগান্তি হবে না বলেও প্রত্যাশা সড়ক উপদেষ্টার। এ সময় বিআরটিএর চেয়ারম্যান জানান, যে সকল বাস অতিরিক্ত ভাড়া নিচ্ছে তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাওয়ার সময়টা যেরকম নির্বিঘ্ন হয়েছে, যেটা আরামদায়ক হয়েছে, আমরা আশা করি যে এইভাবে যদি আমরা সবাই যদি সরকার হিসেবে কাজ করি, ভিন্ন ভিন্ন না করি, তাহলে ফেরার পথে আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। দেশের নাগরিকদের প্রতি আমরা সৎ হই এবং যাতে আমরা সহানুভূতিশীল হই, এবং এটা হলেই ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান করা সম্ভব। সকলের সম্মিলিত প্রচেষ্টার কারণেই কিন্তু আজকের একটা সফলতা চলে আসছে। এটা আমরা মনে করি আমরা কোনো গোষ্ঠী, কোনো জাতির নয়, দেশের প্রয়োজনে যে উদ্যোগ গ্রহণ করেছেন উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, সে উদ্যোগকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিরলস পরিশ্রম করেছি।
দর্শক, ঈদ যাত্রার সর্বশেষ খবর জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, টার্মিনালের কি অবস্থা এবং বাড়ি ফেরা যাত্রীদের কোনো ভোগান্তি আছে কিনা সেখানে আমাদেরকে বিস্তারিত জানান। আপনাকে আসলে আমি জানিয়ে রাখি যে সাধারণত অন্যান্য সময় যে গাবতলী যে বাস টার্মিনাল আছে এখানে কিন্তু মানুষের একটি বলা যায় যে অনেক চাপ থাকে। আজকে কিন্তু সেই চাপটা কিন্তু নেই। আমরা এখানে যে কাউন্টারগুলো আছে প্রত্যেকটি কাউন্টারে আমরা বেশিরভাগ কাউন্টারে আমরা ফাঁকা দেখতে পেয়েছি। তাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, যে সকল কাউন্টারে কিন্তু অগ্রিম যে টিকিটগুলো বিক্রি হয়েছিল সেই সকল গাড়িগুলো কিন্তু যথাসময়ে কিন্তু ছেড়ে যাচ্ছে। আর নতুন করে যারা আসছেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তারা কিন্তু নতুন করে যেই টিকিট কিন্তু পাচ্ছেন। এখানে বলা যায় যে সাধারণত যে বাস মালিকগুলো যারা রয়েছে, কাউন্টারগুলো রয়েছে, কেউ কিন্তু অতিরিক্ত কোনো ভাড়া নিচ্ছে না। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অন্যান্য বারের তুলনায় যে সকল টার্মিনালে যে সকল অনিয়ম থাকে, বিশেষ করে যে সিন্ডিকেটের যে এটি দৌরাত্ম, দালালের দৌরাত্ম, সেটি না থাকাতে কিন্তু তারা যে নির্ধারিত যে মূল্যে সেই মূল্যে কিন্তু টিকিট পাচ্ছে। আমরা এখানে কিন্তু ঘণ্টাখানেক আগে কিন্তু সড়ক উপদেষ্টা কিন্তু এসেছিলেন, এসে কিন্তু তিনি আসলে এখানে পরিদর্শন করেছেন। তিনি পরিদর্শন করে যেটি বলছেন যে সড়ক পথে যাতে ট্রাফিকের যাতে কোনো সমস্যা না হয়, যে মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে, সেই জন্য যে জেলার যে সকল পুলিশ রয়েছে, হাইওয়ে পুলিশ কিন্তু নিরলসভাবে কিন্তু কাজ করছেন। পাশাপাশি বিআরটির পক্ষ থেকে কিন্তু একটি টিম রাখা হয়েছে, কোনো বাস যদি অতিরিক্ত ভাড়া নিচ্ছে তাদের কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। বলা যায় যে সার্বিক ব্যবস্থাটা মিলে কিন্তু কোনো প্রকার ভোগান্তি ছাড়াই কিন্তু রাজধানী থেকে ফিরছে, রাজধানী ছাড়ছে মানুষ। তো এই ছিল গাবতলী থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অন্যান্য দিনের চেয়ে মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়েছে। তবে গণপরিবহনের চাপ থাকলেও যাত্রীর চাপ কিছুটা কমেছে। অভিযোগ রয়েছে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি আদায়ের। শেষ মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার রাত থেকে যানবাহনের অতিরিক্ত চাপ ও কয়েক দফা টোল আদায় বন্ধ থাকায় সড়কের কালীহাতির পৌলি থেকে সেতু পর্যন্ত 17 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। এদিকে বরিশালের ঈদে ঘরে ফেরা মানুষদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কোস্টগার্ড দক্ষিণ জোন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কালিয়াকৈরের মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কামাল, এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি? জি সুজানা, হয়তো রাত পোহালেই ঈদ উল ফিতর, আর এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্যই কিন্তু যাত্রীরা ছুটছেন এই চন্দ্রা ত্রিমুর এলাকা থেকে। আপনাকে বলে রাখি যে গত দুদিন ধরে যে চন্দ্রা ত্রিমুর এলাকার যে চিত্র ছিল সেই চিত্র কিন্তু আজ সকালের থেকে একটু ভিন্ন হয়েছে। কারণ গণপরিবহনের চাপ থাকলেও কিন্তু যাত্রীর চাপ অনেকটাই কমে গেছে। তবে আপনাকে জানাই যে এই উপজেলায় প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে, আর এইসব শিল্প কলকারখানা গতকালকেই ছুটি হয়েছে, যার ফলে অধিকাংশ লোকই কিন্তু গতকালকে এই মহাসড়ক দিয়ে তারা উত্তরবঙ্গ চলে গেছেন। তবে এই মহাসড়কের উত্তরবঙ্গের 17টি জেলার মানুষ কিন্তু এই চন্দ্রা ত্রিমুর এলাকা থেকে তাদের যেতে হয়, যার ফলে প্রতি বছরই কিন্তু ঈদ আসলেই এই চন্দ্রা ত্রিমুর এলাকায় কিন্তু ভোগান্তি পোহাতে হয়। এবার কিন্তু মহাসড়কের হাইওয়ে পুলিশের তদারকিতে কিন্তু যানজটের সৃষ্টি হয় নাই, তবে যানবাহন ছিল ধীরগতি। আপনাকে বলে রাখি এই মহাসড়কে প্রায় 1000-এর অধিক হাইওয়ে পুলিশ সদস্যরা কাজ করেছেন, সেনাবাহিনীর সদস্যরাও কাজ করেছেন। আমি দেখেছি সকাল থেকে এই মহাসড়কে সেনাবাহিনীর সদস্য এবং হাইওয়ে পুলিশ সদস্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফ সহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল 9টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা সহ 60 গ্রামে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। বিশেষ যে কোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে রমজান মাস শুরু ও ঈদ উদযাপন করে থাকে দক্ষিণ চট্টগ্রামের 60 গ্রামের মানুষ। বরিশালে জেলার 10 উপজেলার কয়েকটি স্থানে পালিত হচ্ছে ঈদ উল ফিতর।
সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপনে বরিশাল নগরীর তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, হরিণাফুলিয়া এবং সদর উপজেলার সাহেবের হাট এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া গাজীপুর, দিনাজপুর, পিরোজপুর, ভোলা, বাগেরহাটে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হচ্ছে। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের 11 দেশ। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দামামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নামাজে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবি, দুবাই, আজমান, শারজা সহ বিভিন্ন জায়গায় সকাল 6টা থেকে ঈদের জামাত শুরু হয়। দেশটির সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে আবু ধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে। এ সময় বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদ উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। দেশটির জাতীয় মসজিদ আল কেবিরে সকাল 6টায় শুরু হয় ঈদের জামাত। স্থানীয় নাগরিকদের সঙ্গে এখানেও আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা সবাই একত্রিতভাবে আমাদের সবাই আত্মীয় স্বজন, মামা বাগিনা সবাই মিলে ঈদ করছি, আলহামদুলিল্লাহ। সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দর্শক, এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী SM শাফায়েত। এবছরও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে এদেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় সর্ববৃহৎ যে জামাতটি অনুষ্ঠিত হয়েছে সেটি দুবাইতে। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন এদেশের রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়া দুবাইয়ের রাজকীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত সাধারণ প্রবাসীদের সঙ্গে আদায় করেছেন দুবাই শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এছাড়াও রয়্যাল ফ্যামিলির অন্যান্য সদস্যরা ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে দুবাইতে আমি যে ঈদগাহ ময়দানটিতে রয়েছি, এখানে আমার পিছনে এই মুহূর্তে ঈদের জামাত শেষে এখানে খুতবা চলছে এবং প্রবাসীরা ঈদ জামাতে অংশ নিয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে আজকের ঈদ উদযাপনের পরবর্তী প্রস্তুতি বা পরিকল্পনা ভাবছেন। তারা অনেক সকাল থেকে কিন্তু প্রবাসীদের ঈদ জামাতে আসতে বা এই ঈদের নামাজে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে খুব সকালে কিন্তু ঘর থেকে বের হতে হয়েছে, অর্থাৎ জানাচ্ছিলেন SM শাফায়েত। নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে ডিএমপি, এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের ডিএমপি কমিশনার বলেন, এবার ঈদে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ও রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। এবার নিরাপত্তায় 15,000 পুলিশ সদস্যের পাশাপাশি সিটিটিসি, এটিইউ, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল 8:30 ঘটিকায় অনুষ্ঠিত হবে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশ গেট এবং পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আওয়ামী লীগ না, নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেই সব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে ব্যারিকেড থাকবে, যেখানে আরসওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। বাংলাদেশ নিজেদের স্বার্থ বজায় রেখে বহির্বিশ্বের দেশগুলোর সাথে সম্পর্ক রাখার সময় উপযোগী হবে। অন্তর্বর্তী সরকারের চীন সফর ইতিবাচক বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। ফখরুল আরও বলেন, গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে সম্পর্ক উন্নয়নে ভারতকেও ভাবতে হবে। পরিবারতন্ত্র বাদ দিতে গিয়ে অযোগ্য লোককে রাষ্ট্রের নেতৃত্বে বসানো যায় না বলেও জানান বিএনপির মহাসচিব। অর্থনৈতিক যে অবস্থা সব মিলিয়ে এটা ডিমান্ড করে যে বাংলাদেশ শুড বি ফ্রেন্ডস টু অল। সেই ক্ষেত্রে আজকে আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো,
এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই সেটা একটা ম্যান্ডেট পাবে সেই সরকার। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।